আসসালামু আলাইকুম। তো যারা গরুর খামারি আছেন তারাই শুধু জানেন যে একটা গরুর খাবার তৈরি করার জন্য কতটা কষ্ট করতে হয়। এই যে আমি আজকে যাচ্ছি গরুর জন্য ঘাস আনতে। তো আমি যেখানে যাচ্ছি গরুর জন্য ঘাস কাটতে, আমার রাস্তাটা প্রায় 1.5 কিলো থেকে 2 কিলোর মতো হইব। এতখানি রাস্তা আমার পার হয়ে যায়, আমার গরুর জন্য ঘাস আনতে হয়। তো রাস্তার অনেক খারাপ অবস্থা, রাস্তার ভিতরে প্যাক, আসা আসা যাওয়া যায় না, হাঁটু গাইরা যায়, মানে পা গাড়া যায় হাঁটু পর্যন্ত। অনেক কষ্ট হয় আনতে। তো কিছু করার নাই, ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম। শুধু যে ঘাস কাটাই কষ্ট, মানে গরুর জন্য ঘাস আনাই কষ্ট এমন কোনো কথা নয়। গরুর ধরেন কোনো শরীর খারাপ বা কিছু একটা হলে গরুকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত সকল কিছু অনেক কষ্টদায়ক, কারণ গরু প্রাণীটা অনেক বড়। এই জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই যে রাস্তার অবস্থা দেখেন, আমি এই হাঁটু মাপ প্যাক গায়রা পরে যাচ্ছি ওই পারে চাই, আমি ঘাস কাটতে লই আমো। তো আমার তো বর্তমানে গরু দুইটা, কষ্ট অনেকখানি কম। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের যে কষ্টটা হয় তার একখানি কষ্ট আমার এখন মধ্যে হয় নাই। তো এই যে ঘাস কাটছি, আমি ঘাস কেটে সালার ভিতরে মানে বস্তার ভিতরে ভরছি। তো এই বস্তা ফুল ভয়ে লইয়া পরে বাড়িতে যাবো, যা গরুর জন্য খাবার রেডি করবো। তো আমি গরু দুইটা আনার পর আমি খেয়াল করছি, গরু লবণ পানি দিলে লবণ পানি খায় না, গমের ভুসি দিলে গমের ভুসি খায় না। তো এই জিনিসটা একটু চিন্তা করলাম যে এরকম কেন। পরে এই জিনিসটা যার কাছ থেকে আমি গরু লয়ে আইছি তারা জিজ্ঞাসিলাম, সে বলছে কি যে যার আগে আগে যার কাছে গরু ছিল সে কখনো লবণ পানি অথবা ভুসি কিছুই খাওয়ায় নাই, এই জন্য গরুর এই অবস্থা হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমার ঘাস কাটা শেষ। এই যে আমি ঘাস এখন বাড়িতে লইয়া যাবো, ওই প্যাক রাস্তা পার হয়ে আমি আইসা পড়ছি, বাড়িতে চলে যাবো এখন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।